ভয় খেলেছিল না মা? নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সকলেই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই গরমের মধ্যে সকলে সুস্থ থাকো, এটাই চাই। কারেন্ট পালিয়ে যদি যাই সেই ভয়ে আগে থেকে মোটরে করে জল তুলে নিলাম, না হলে আমাকে অনেকগুলো আজকে কাচাকাচি করব, অনেকটাই কল টিপতে হতো। সেই জন্য জল তুলে নিয়ে বসে পড়েছি কাচতে। কাচাকাচি করে নিয়েছি, এখন শুধুমাত্র জলে ধোয়ার পালা। আজকে অনেকগুলোই কাঁথা কম্বল হয়েছিল কাচার, আর আজকে দিনটাও মনে হয় বেশ ভালোই হবে, রোদ মনে হয় ভালোই হবে। সকাল থেকেই বেশ ঝলমলে ঝলমলে একটা ভাব। সকালবেলায় আমি যদি দেখি যে দিনটা একটু ঢাকো ঢাকো আছে, তাহলে আমি সকালে কাচি না, কারণ সারাদিন শুকাবে না, তারপরে সাথে সাথে একটা ভাব থেকে যাবে, সেই জন্য কাচি না। আর যেটাতে একবার দুবার হিসু করে দেয় সেটা আমি কাচতে চাই না, যদি বর্ষার দিন হয় তাহলে। আর আজকে তো রোদ পেয়েছি, আজকে তো একবার দুবার হিসু করা কাঁথাও আমি কেচে দেবো, সেই জন্য সব কাঁথা নিয়ে বসে পড়েছি কাচতে। কাঁচা হয়ে গেছে, সবগুলোকে গামলায় ভরে নিয়েছি, ভরে নিয়ে এবার চলে যাচ্ছি মেলতে। একবার ভাবছিলাম যে স্নান করার সময় কাঁথাগুলো কাচবো, তারপরে আবার ভাবলাম যে না, স্নান করার সময় কাচতে গেলে হবে না, অনেকটাই বেলা হয়ে যাবে, কারণ আজকে রান্না বান্না করতে দেরি হয়ে যাবে, যেহেতু আজকে রবিবার, আজকে মাংস রান্না হবে সেই জন্য। আর যেদিনকে আমাদের বাড়িতে মাংস রান্না হয় সেদিনকে একটু দেরি হয়, কারণ আমাদের পাড়ায় যেটা মাংসের দোকান আছে সেখানে কিন্তু খুব সকালবেলায় মাংস পাওয়া যায় না, একটু বেলা হয় সেই জন্য। আর আজকে সকালবেলাতেও একটু বেশ ফাঁকাই ছিলাম, সোনা পাপাটাও ঘুমাচ্ছিল, তো সেই জন্য ভাবলাম যে এখন বেকার বসে থেকে টাইম ওয়েস্ট করে লাভ নেই, এখনই কেচেই দিই। তারপর চোখে পড়লো এই জুতোগুলো, দেখতে পাচ্ছ কতগুলো জুতো সব নোংরা হয়ে বাইরে পড়ে আছে। কোথায় কোথায় পড়ে পড়ে গেছি, দিয়ে এসে খুলে রেখে দিয়েছি, বাইরেই পড়ে আছে, সেই থেকে বৃষ্টিতে ভিজছে, ধুলো ময়লা হয়ে পড়ে আছে একেবারে। এমন অবস্থা হয়েছে যে জুতোগুলো যদি ভালো করে ধুয়ে পরিষ্কার না করি তাহলে আর পরে কোথাও বেরোনোই যাবে না। বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম যে জুতোগুলো পরিষ্কার করতে হবে করতে হবে করতে হবে, ওই করতে হবে পর্যন্তই থেকে গিয়েছে। মানে ইচ্ছে করে যে বের করে একটু পরিষ্কার টরিষ্কার করবো, করে রাখবো, সেটা আর হয়ে উঠছে না। তো আজকে ভাবলাম যে না, আজকে করেই দিই, না হলে জুতোগুলো এমনই অবস্থা হয়ে যাবে যে আর পরিষ্কার করার মতো অবস্থাতেও থাকবে না, মানে একেবারে পরাই যাবে না, পুরো নষ্ট হয়ে যাবে, ইঁদুর টিঁদুরে কেটে দেবে বাইরে থাকলে। তো সেই সব ভেবেই ফাইনালি আজকে জুতোগুলো ধুয়ে পরিষ্কার করে চালের উপরে মেলে দিচ্ছি। আমি নিচেও মেলতে পারতাম, কিন্তু চালের উপরে মেলছি, কারণ চালের উপরে দিলে জুতোগুলো একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এদিকে আসো, হা করো, সুখ কত দেখ, সুখ কত। এরকম ব্যাটার বউ পেলে লোকে বলতে যাবে। ডিমটা খাবে তো ডিমটাকে ছাড়িয়ে মুখে ভরে দিতে হবে। আসো এদিকে। আবার কি করছে? আমার আর কোনো কাজ নাই, আমি খাবো না জানে। খাবো না, আমার ওদিকে ক্যামেরাটা এমনি এমনি চলছিল, মুখে ভরে দিলাম, অত সুখ কি করে লিবা লাও। যাও মাংস আনতে, রবিবার মাংস নলে ভাত খাবো না। আনবা কি কাটা আনবা তুমি জানো? তুমি টাকা দেবা তুমি জানো? আমার কাছে টাকা আছে নাকি যে আমি বলবো গোটটা আনো, গোটটা খাবো? সো গাইজ, সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, তারপরে কলতলা টলতলা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি, দিয়ে এই যে পরিষ্কার হয়ে উঠে পড়েছি, সিঁদুর পরে ঠাকুর প্রণামও সেরে নিয়েছি। আর এই যে আর এক ঠাকুরের এই প্যাম্পাস এখন ফেলতে যাচ্ছি বাইরে। চলো, রোজ রোজ আমাকে শুকনো শুকনো প্যাম্পাস ফেলতে হচ্ছে, রাত্রিবেলায় মনে হয় বেশি হিসু করছে না ও, কি জানি এই প্যাম্পাসগুলো পরানোই বেকার হচ্ছে আমার। দেখো পুরো শুকনো, একটু ভেজা নেই, পুরো শুকনো। মনে হয় দুই একবার হিসু টিসু করেছে, দুই একবার করেছে, বেশি করেনি। এক আধ দিন পটি করে দেয়, সেদিনকে আমার ভালো হয়, মানে এমনি কাঁথায় পটি করলে কাঁথাটা কাটতে হয়, আর প্যাম্পাসের মধ্যে পটি করে দিলে প্যাম্পাসটা ফেলে দিয়ে ঝামেলা চুকে যায়। কি হলো, কাঁদছো কেন? কি হলো? খাবা খাবা? এইখানে আমি আমার শাশুড়ির সাথে কথা বলছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম, কিন্তু কথাগুলো স্লো হয়ে গেছে, মনে হয় স্পিকারের উপরে হাত পড়ে গেছিলো, সেই জন্য কথাগুলো খুব আস্তে আস্তে শোনা যাচ্ছিল বলে আমি আবার ভয়েস ক্লিপটা দিয়ে দিচ্ছি। এখানে আমি মাকে জিজ্ঞেস করছিলাম যে মুরগিটার দাম কত নিয়েছে। মা বলছিল 280 টাকা, মানে 300 টাকায় ধরো, মানে এখন একটা মুরগির মাংস খেতে গেলে 300 টাকা দিয়ে খেতে হবে। তো ইদানিং মাংসের দামও খুব বেড়েছে, গোটায় নিয়ে এসছে, গোটায় ছাড়িয়ে রান্না করলে টেস্টটা ভালো আসে।
মা ওইদিকে কলতলায় বসে মাংস ছাড়াচ্ছে, আর আমি মাংস রান্না করার জন্য মশলা টশলা সব মিক্সিতে করে নিয়েছি। কারেন্ট পালিয়ে যাবে তাই ভয় আগে থেকেই করে নিয়েছি, কারেন্ট পালিয়ে গেলে তখন আমাকে আবার শিল নোড়ায় বসে বসে বাটতে হবে। তো মা ওইদিকে মাংস ছাড়াচ্ছে, আর আমার মাথায় একটা বুদ্ধি এলো, এখন আমি পিছন থেকে যাব, দিয়ে মাকে ভয় দেখাবো, মা তোমার পিছনে সাপ, তাই বলবো, দেখি কি রিয়াকশান হয়, মানে আদৌ ভয় খায় কি না। তো চলো তোমরা সঙ্গে চলো, দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? চলো সত্যিকারই ভয় খায় কিনা দেখবো। হ্যাঁ, তোমরাও দেখো আমার সাথে সাথে। চলো চলো, চুপ চুপ করে যাই, চুপ চুপ করে যাই, চলো। মা তোমার পাশে তাহলে সাপ। ও দেখো, ভয় খেলেছিল না মা, ভয় খেলেছিল না? এভাবে আচমকা এসে বললে কে না বিশ্বাস করবে বলো? আর তারপরে সাপ চলেও আসতে পারে, কারণ মুরগি ছাড়াচ্ছে তো মুরগির গন্ধে সাপ আসতেও পারে। কেমন মজা লাগলো তাই বলো? ভয় ঢুকে দাদা তো কেমন মজা লাগলো। মোবাইল দেখতে পারিনি বলো, যে ক্যামেরা করছি, ভিডিও করছি। না না আমি খেয়াল করি। আজকে উঠে আজকে হুদু থেকে ছাড়াও ধরে ধরে লিটল পিটির কাজ, কাজের কোনো গতি নাই। দেখো তো হ্যাঁ, এবার কাজে কোনো গতি নাই, লিটপিটা খুব কাজ, কখন যে হবে আর কখন যে রান্না হবে। ছাড়ো না, ছাড়াও একটা করে বসে। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ কাম সারতে সারতে অনেকটাই লেট হয়ে গেছিল, দিয়ে স্নান করে খাওয়া দাওয়া করতে বেলা 2টো বেজে গেছে। এ মা, আমার থুতনিতেও কাজল লেগে গেছে। দিয়ে বেলা 2টো বেজে গেছিলো, তারপরে ওকে নিয়ে একটু শুয়েছিলাম, একটু রেস্ট করেছি হালকা ফুলকা, দিয়ে তারপরে একটু সাজুগুজু করলাম। ভাবলাম যে আজকে অনেক দিন পরে ভাবলাম তোমাদের সাথে একটু ছোটোখাটো শর্ট ভিডিও, কমেডি ভিডিও যেগুলো আমি আগে করতাম ওইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করা যায় যাক। তো সেই জন্য শাড়ি টাড়ি পরে, টিপ পরে, কানের দুল পরে, লিপস্টিক পরে পুরো রেডি হয়েছি। দিয়ে কীর্তনওয়ালা কীর্তন হয় না, দিয়ে কীর্তনের জন্য চাঁদা চাইতে চলে এসছে। সেই সময় কি লজ্জা, কি লজ্জা। আর এরকম সাজুগুজু করে বাড়িতেও কেউ ছিল না, দিয়ে আমি আবার চাঁদা টাদা দিলাম। কিছু তো করার নেই, চাঁদা চাইতে এসেছে, দিতেই হবে, ঘরে তো আর লুকিয়ে বসে থাকা যাবে না। তাকাচ্ছে ক্যামেরার দিকে আমার, শোনো শোনো। দিয়ে তারপরে ওই রিলসটা বানালাম। ও ছিল আমার শাশুড়ির সাথে বাগানের দিকে বেরিয়ে বেড়াচ্ছিল, দিয়ে ঘুমিয়ে গেছিলো, তাই জন্য দিদা এসে দিয়ে গেল, দিয়ে আবার উঠে গেল, দেখছো হাই তুলছে এখনো। তো আমরা মায়ের ছেলেতে কিছুটা রিলসও বানিয়েছি। রিলস বানাতে গিয়ে ওকে কি করেছি দেখো, এই দেখো, এই দেখো, চুমু খেয়ে খেয়ে পুরো গালটা লাল করে দিয়েছি। ছোনা দিয়েই তো এখন বিকেল বিকেল তো না, সন্ধ্যা 6টা বেজে গেছে, তাও এতটা বেলা আছে, বড়দিনের বেলা বলে, তাই না? আর শীতকালে তো এতক্ষণ মানে অন্ধকার হয়ে যায়, এতক্ষণ আর ভিডিও বানানোই যাবে না বাইরে। এখন বাজছে 6টা। তো চলো, আজকে আর বেশি কিছু শেয়ার করছি না। তাকাচ্ছ ক্যামেরার দিকে, কথা বলবা আন্টি, বলবা আন্টির সাথে কথা, তুমি কথা বলতে শিখো, দিয়ে বলবা। হ্যাঁ, কবে তুমি কথা বলতে শিখবা শুনো? তুমি আমার ভিডিওর এন্ট্রো দিবা, হ্যালো এভরিওয়ান তাই বলবা, হ্যালো এভরিওয়ান তাই বলবা। সবাইকে তোতলা তোতলা গলায় বলবা, তোমরা কেমন আছো তাই বলবা। তো গাইজ চলো, ও এখন খিচলাতে শুরু করবে, এখন মানে এক হাতে কোলে করে নিয়ে এসি তো, ওর অসুবিধা হচ্ছে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর বিন্দাস থেকো। টাটা, হাই করে টাটা করে দাও। হ্যাঁ, টাটা ছোনা, টাটা বলো, টাটা।